একটা ছোট কবুতর, সাদা পালক আর গোল চোখ, ছাদের কার্নিশে বসে শহর দেখছে। একটা পুরনো বাক্স খুলে টিপু এক হলুদ হয়ে যাওয়া চিঠি খুঁজে পায়। কবুতর উড়ছে, নদী, জঙ্গল, পাহাড় অতিক্রম করছে। টিপু চিঠির দিকে তাকিয়ে থাকে, তার চোখে একটা সংকল্প ফুটে ওঠে। এক বৃদ্ধা দরজা খুলে চিঠি হাতে নেয়, চোখ ছলছল করে উঠেছে। টিপু ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে, সাদা মেঘের দিকে উঠছে। এক মোটা লাল সাদা ডোরাকাটা বিড়াল আর এক দুষ্টু খরগোশ থাকত একই বনে, আর তারা সবসময় ঝগড়া করত কে বেশি চালাক। একদিন খরগোশ বলল, চল দেখি কে আগে গাজর খুঁজে আনতে পারে। বিড়াল রাজি হয়ে গেল। শুরু হলো দৌড়। বিড়াল দৌড়াতে গিয়ে এক গর্তে আটকে গেল। উফ, আমার মোটা শরীর। এদিকে খরগোশ দৌড়ে গাজর নিয়ে ফিরে এলো। সে বলল, চালাকি মানে শুধু গতি না, বুঝে চলা। শেষে খরগোশ গাজরের অর্ধেক ভাগ করে বিড়ালকে দিল। বিড়াল বলল, তুই না থাকলে আমি গর্তেই থাকতাম। একটা মোটা দানবীয় লাল সাদা ডোরাকাটা বাঘ নদী থেকে কুমির ধরে নিয়ে আসে। সে প্রতিদিন একটা করে কুমির নিয়ে আসত। সব কুমির তার ভয় কাঁপত। তার কাজই ছিল কুমির ধরা। অন্তত একটা করে কুমির রোজ সে ধরে আনত আর বাজারে বিক্রি করত। এভাবেই কুমির বিক্রি করে সে চাল ডাল কিনে সংসার চালাত। এভাবেই সুখে শান্তিতে বাস করতে লাগল। বাঘটি জীবন চালাত। কুমির ধরা আর বিক্রি এভাবেই চলত বাঘের জীবন। কেমন হয়েছে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাবে।